জনতার দরবারে শুভেন্দু অধিকারীর পর পর হুঁশিয়ারি দেখালাম। এই নিয়ে প্রথমেই জনতার প্রশ্ন। শুভেন্দু অধিকারী এরকম হুমকি দেখাচ্ছেন কেন? তিনি কি চাপে আছেন, নাকি এটা তার নতুন কোনো কৌশল? শুভেন্দু অধিকারী কখনো চাপে থাকে না, এটা তো পলিটিক্যাল ট্র্যাক রেকর্ডই আছে শুভেন্দুদার, যে শুভেন্দুদা কখনো চাপে থাকে না, অন্য লোককে চাপ দেয় না। শুভেন্দুদার কোনো প্রেশার নেই, তবে ইলেকশনের সময় প্রত্যেকেই টেনশনে থাকে। হুমকি দেওয়াটা তো শুধু তৃণমূলের একচ্ছত্র অধিকার নয়। তৃণমূল যেহেতু রেগুলার বেসিসে হুমকি দিয়ে যায় এবং শুভেন্দুদা এত বছর ধরে ছিল তৃণমূলের সঙ্গে, সেজন্য তৃণমূলের কৌশলগুলো ভালো মতন জানে। তো আমার মনে হয় এটার অ্যান্টিসিপেটরি উনি বলেই দিয়েছেন যে যাদের যাদের ঝামেলা করার উনি যা মনে করছেন তাদের উনি একেবারে গ্যারাজ করে দেবেন। ওকে, এবার হুমকি হুঁশিয়ারি নিয়ে অন্যান্য দল কি ভাবছে? পার্থ প্রতিম বিশ্বাসের কাছে যাব। মানে মনে হলো শতরূপার কথা শুনে যে রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে বলেন যে আসলে হুমকির প্রতিযোগিতা চলছে। আপনারা কিভাবে দেখছেন? আমার উত্তরটা তো অনেকটা সহজ করে দিল শতরূপার এই রেসপন্সটা। একটাই কারণে আমি এটাই বলতে যাচ্ছিলাম যে বেসিক স্কুলিং যদি তৃণমূলে হয়, ঘরানা বলতে যাবো যায় তৃণমূল, সেই ঘরানাটা যে এখনো পর্যন্ত ঘোচেনি সেটা বোঝা যাচ্ছে ওনার মেজাজে, চলনে, বলনে, ভাষায়, বার্তায়, সবটাতেই। ফলে ওই মেদিনীপুর জেলাতে দাঁড়িয়ে উনি যেভাবে ভোট করাতেন, মানে তৃণমূল যেভাবে ভোট করাতো এক সময়, সেটা তো একদম ক্লাসিক বলবো হরিণ লুটের ভোট। যেভাবে পঞ্চায়েতে ভোট, পুরসভার ভোট হয়, সেখানে প্রায় বিধানসভা লোকসভার ভোটও পারলে ওইভাবে করিয়ে নিতেন। কিন্তু সম্ভবত সেই দিনটা ঘুষতে চলেছে এবারের ভোটটায়, কারণ গত 5টা ফেজ জুড়ে আমরা উনি বলছেন, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন কেশপুরে দাঁড়িয়ে যে এখানে ভোট লুট হবে না, আর ভোট লুট করা যাবে না, গুন্ডারা সব ঘরে ঢুকে যাবে। হ্যাঁ, আমি তো সেইটাই বলছি যে ওই কি বলবো, যে কোতোয়ালের ভূমিকা যদি পাল্টে যায় তাহলে যেরকম হয় শুভেন্দুবাবু সেই কথাই বলছেন। কারণ তিনি দলটা বদলেছেন বটে, অভ্যেস তো পাল্টাতে পারেননি। ফলে কার্যত সেই অভ্যেস নিয়ে হয়তো বিজেপির হয়ে বা লড়াই করতে চাইবেন, এই দলবদলের রাজনীতি এবং বাহুবলীর রাজনীতি। এবং আমি যেটা বলবো একটাই অয়ন, যে পুলিশ গত 5 দফা এ রাজ্যে শান্তিপূর্ণ ভোট করাতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ ধারণা রাজ্যবাসীর নয়। ফলে মানুষ যতটুকু ভোট দিয়েছে এবার, সেটা হচ্ছে নিজে দিয়েছে, নিজের অধিকার প্রয়োগ করেছে। সেটা নির্বাচন কমিশনের দাক্ষিণ্যেও নয়, রাজ্য পুলিশের দাক্ষিণ্যেও নয়, এমনকি কেন্দ্রীয় বাহিনীর ইন্টারভেনশনেও নয়। আমি এইটুকু। সুস্মিতা বিশ্বাস, প্রশ্ন হচ্ছে এটাই যে শুভেন্দুর হুঁশিয়ারি, শুভেন্দু অধিকারী কি চাপে? শুভেন্দু অধিকারী চাপে কিনা বলতে পারছি না। তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীর এইটা আমার মনে হয় স্বভাবজাত। কারণ ওনার কাছে আমরা অনেক দিন শুনেছি এই ডিসেম্বর মাসের এই তারিখে এই হবে, ডিসেম্বর মাসের ওই তারিখে এই হবে, এরকম হুমকি দেওয়া আর আগের থেকে ভবিষ্যৎবাণী করা। বলছেন যে কোনোদিন চাপে থাকেন না। এবার বিষয়টা হচ্ছে কোনোদিন চাপে থাকে না, চাপ ও বললো যে লোককে চাপ দেয়, চাপে থাকে না। তা সুতরাং যাই হোক, ওই যেটা পার্থদা বললো স্কুলিংটা তো তৃণমূলে, তা ওই এই জিনিসগুলো খুবই ভালো জানে। অলরেডি আমরা মুখ্যমন্ত্রীর মুখে শুনেছি যে নন্দীগ্রাম দাঙ্গা নাকি শুভেন্দু অধিকারী করিয়েছিল। শুভেন্দু অধিকারী সেই সময় ছিল তৃণমূলে, তাহলে সবার আগে এখন মুখ্যমন্ত্রীর জেল হওয়া দরকার নন্দীগ্রামে দাঙ্গা করানোর জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আর একটা লাইন শুধু কনক্লুড করব, যে শুভেন্দু অধিকারী এই যে টেন্টেটিভ ডেট আর এই যে হুমকি, এটা কেউ বিশ্বাস করে না। আপনি বলুন কেন্দ্রীয় বাহিনী যে এসছে 5ম দফায় 799 বাহিনী কেন্দ্রীয় বা কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে, অথচ আমরা দেখেছি চারিদিকে যেই দক্ষিণবঙ্গে ইলেকশনগুলো ঢুকছে সেই কিন্তু বিশৃঙ্খলতার সৃষ্টি হচ্ছে। 799 কোম্পানি ফেল। শান্তি শৃঙ্খলা, খুব একটা শান্তি শৃঙ্খলা ভঙ্গ হয়নি এখনো পর্যন্ত, আমরা অন্তত দেখতে পাইনি। যাই হোক, পার্থদা বলছেন যে এগুলো কারো দাক্ষিণ্যে নয়, একেবারে মানুষের দাক্ষিণ্যে। মানুষ ভোট দিয়েছে, নিজের ভোট। আর লক্ষ্মীর ভান্ডার, কারণ এই বিজেপি চাপে কিনা তৃণমূল বলছে লক্ষ্মীর ভান্ডারের চাপে, কন্যাশ্রীর চাপে, যুবশ্রীর চাপে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে বলা যায় প্রতিযোগিতা, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। তৃণমূল লক্ষ্মীর ভান্ডার হাতিয়ার করছে, বিজেপি সেই লক্ষ্মীর ভান্ডার বাড়ানোর কথা বলছে। সে অমিত শাহ থেকে আরম্ভ করে শুভেন্দু অধিকারী, সবাই। দেখুন, বিজেপির একজন নেতা কদিন আগে বললেন ইলেকশনের পরে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম তোদের কত সাহস আছে আমি দেখবো। 7 বছর বয়সেও এটা চলবে যতদিন বেঁচে থাকবেন। ওরা বলে লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা বন্ধ করে দেবো, 3000 টাকা দেবো বিজেপি এলে। তো বিজেপি স্কিম, আসামে 2500 দিই আমরা, মধ্যপ্রদেশে 3000 টাকা দিই। ভোটে অস্ত্র ভান্ডার, তৃণমূলের লক্ষ্মীর ভান্ডার আর বিজেপির অন্নপূর্ণা ভান্ডার। 21-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দেয় তৃণমূল, ভোটের ডিভিডেন্ডও পায় তারা। মহিলাদের বিপুল সমর্থন যায় তৃণমূলের দিকে। সম্প্রতি লক্ষ্মীর ভান্ডারের ভাতা আরও বাড়িয়েছে তৃণমূল।
এর প্রভাব কি 24-এর ভোটে পড়বে এ নিয়ে নানা জল্পনা। এরই মাঝে বিজেপিও ময়দানে, মহিলাদের মন জয়ে তারাও সুর চড়াচ্ছে। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের মতো তাদের হাতিয়ার অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপিকে আনুন, 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেব। আমরা আসামে 2500 দিই, মধ্যপ্রদেশে 3000 দিই। লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানোর প্রতিশ্রুতি শোনা গিয়েছে অমিত শাহর গলাতেও। তিনি অবশ্য তেমন চালিয়ে খেলেননি। हम लक्ष्मी भंडार योजना में 100 रुपये ज्यादा बढ़ाकर दीदी लोगों को भेजने वाले 100 रुपये। এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রায় প্রতিদিনই বিজেপিকে আক্রমণ করছে তৃণমূল। ওরা বলে লক্ষ্মীর ভান্ডার আমাদের টাকা, বন্ধ করে দেবো। 3000 টাকা দেবো বিজেপি এলে। তো বিজেপি স্কিম, আসামে 2500 দিই আমরা, মধ্যপ্রদেশে 3000 টাকা দিই। বাংলায় মহিলা ভোট বড় ফ্যাক্টর। এ রাজ্যে এবার মোট ভোটার 7,59,19,891, মহিলা ভোট 3,73,48,511, অর্থাৎ প্রায় 49% ভোটারই মহিলা। অর্থাৎ মহিলাদের সমর্থন পেলেই কেল্লা ফতে। তাই মহিলাদের মন জয়ে সব দলই মরিয়া। তৃণমূলের আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার। নিউজ 18 বাংলা। লক্ষ্মীর ভাণ্ডারে আদৌ বিজেপি কোনো এই ঘোষণায় লাভ পাবে কি পাবে না, এই সব নিয়ে আলোচনা করব এবং জনতার প্রশ্ন থাকবে অবশ্যই। একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে আসছি। এই নিয়েও রাজনৈতিক তর্ক বিতর্ক, জনতার দরকার। और ये वोट